ভাবুন তো, মরে যাওয়ার ডাইনোসর যদি হঠাৎ আবার জ্যান্ত হয়ে সামনে এসে দাঁড়ায়। 2010 সাল আটলান্টিক মহাসাগরের গভীরে এক গোপন দ্বীপে ঠিক এমনটাই ঘটেছিল। এক বিশাল কর্পোরেট কোম্পানি সেখানে ল্যাব বানিয়ে ডাইনোসরের ডিএনএ নিয়ে বিপজ্জনক খেলা শুরু করে। তাদের লক্ষ্য ছিল একটাই, ডাইনোসরকে আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী বানানো। বিজ্ঞানীরা মস্ত বড় এক টি-রেক্সের রক্ত বদলানোর চেষ্টা করছিল, ঠিক তখনই ঘটে যায় সেই ভয়ঙ্কর ভুল। একজন শ্রমিকের ছোট্ট অসাবধানতা সবকিছু এক মুহূর্তে শেষ করে দেয়। ল্যাবের সব মেশিন বিকল হয়ে যায় আর দানব টি-রেক্সটা জেগে ওঠে। মুহূর্তের মধ্যেই ল্যাব পরিণত হয় এক নরককুণ্ডে। ডাইনোসরের তাণ্ডবে চারদিকে শুধু মৃত্যু। কেউ মারা যায় আর কেউ কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে বাঁচে। এরপর কেটে যায় দীর্ঘ 17 বছর। ওই দ্বীপে যাওয়ার সাহস আর কারো হয়নি। কিন্তু হঠাৎ পৃথিবীতে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত হৃদরোগ, যা মহামারীর রূপ নেয়। ডাক্তাররা অবাক হয়ে দেখে প্রতি 5 জনের একজন এই মরণ ব্যাধিতে আক্রান্ত। ঠিক তখনই সামনে আসে পাক্টোজেনিক্স নামের এক কোম্পানি। তারা দাবি করে এই রোগের ওষুধ বানানো সম্ভব, কিন্তু শর্ত একটাই, ওষুধের মূল উপাদান হতে হবে ডাইনোসরের তাজা রক্ত। তাদের ধারণা, ডাইনোসরের বিশাল হৃদয়েই লুকিয়ে আছে এই রোগের সমাধান। এই অসম্ভব মিশনের দায়িত্ব দেওয়া হয় তুখোর অফিসার মার্টিনকে। মার্টিনের টার্গেট 3 ধরনের ডাইনোসর, যারা হাঁটে, যারা ওড়ে আর যারা সাঁতার কাটে। কিন্তু একা তো আর ডাইনোসর ধরা যায় না, তাই সে শুরু করে টিম গঠনের কাজ। প্রথমেই সে দেখা করে জোরার সাথে, একজন সাবেক স্পেশাল ফোর্স কমান্ডো। জোরাকে দেওয়া হয় $10 মিলিয়ন অফার, কিন্তু সে রাজি হয় টাকার জন্য নয়, রোমাঞ্চের নেশায়। এরপর টিমে যোগ দেয় ডক্টর হেনরি, ডাইনোসর নিয়ে পিএইচডি করা এক পণ্ডিত। সাথে আসে একজন দক্ষ নাবিক আর কয়েকজন দুর্ধর্ষ ফাইটার। রওনা হওয়ার আগে মার্টিন সবাইকে সতর্ক করে দেয়, এটা কোনো সরকারি মিশন নয়, ধরা পড়লে জেল নিশ্চিত, আর দ্বীপে নামলে মৃত্যু একদম সামনে। তবুও তারা এক বুক সাহস নিয়ে রওনা দেয় সেই অভিশপ্ত দ্বীপের দিকে। মাঝ সমুদ্রে পৌঁছাতেই তারা দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। অন্য একটি নৌকার ওপর হামলা করেছে দানবীয় এক সামুদ্রিক প্রাণী। মার্টিন দেখেই চিনে ফেলে এটাই সেই কুখ্যাত মোসেসরস। নীল সমুদ্রের জল চোখের পলকে রক্তে লাল হয়ে যায়, আর তাদের নৌকাটি এখন ঠিক সেই দানবের মাথার ওপর। এখন প্রশ্ন একটাই, রক্তের স্যাম্পল তো দূরে থাক, তারা কি আদৌ ডাঙায় পা রাখতে পারবে?